পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে পুলিশের কল্যাণ প্যারেডে তিনি জানান, অতীতের ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। নতুন বাংলাদেশে জনগণের বিশ্বাস অর্জন করাই এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। জনগণের বন্ধু পুলিশ, এই কথাটি যেন হারিয়ে যায় স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলে। গত ১.৫ দশকে দেশে বিদেশে গুরুতর এমন অভিযোগ ওঠে, ব্যক্তিগত থেকে রাজনৈতিক প্রায় সব ক্ষেত্রেই পুলিশকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখে আওয়ামী লীগ সরকার, যার চূড়ান্ত রূপ গেল জুলাই গণঅভ্যুত্থানে দেখেছে দেশের মানুষ। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত নানা সংস্কার আর উদ্যোগের মাধ্যমে পেশাদার ও দক্ষ করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে এই বাহিনীকে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম পুলিশ সপ্তাহে ঘুরে ফিরে সেই প্রসঙ্গই সামনে এলো। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। বেলা 11টা থেকে শুরু হওয়া পুলিশ কল্যাণ প্যারেড চলে বেলা 1টা পর্যন্ত। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের দাবি দেওয়া শুনে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন জনগণের আস্থা অর্জনের। পুলিশের কাজ একটি, দুষ্টের দমন আর শিষ্টের লালন। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। প্রযুক্তিগত ও দক্ষতা সম্পন্ন একটি আধুনিক, মানবিক ও সুদক্ষ পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পুলিশের যৌক্তিক চাওয়া পাওয়া ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাসও দেন সরকার প্রধান। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ, আধুনিক, মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কঠিন কাজটি শুরু করেছে। সুতরাং সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়েই সরকার আপনাদের চাওয়া পাওয়াগুলো অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। আইনের প্রয়োগের পাশাপাশি মানবতার ছোঁয়া থাকলে পুলিশের কাজ জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। পুলিশকে মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসেডর। আপনাদের দক্ষ এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। শফিকুল হক, ৭১, ঢাকা।